কাছে এসে প্রার্থনা জানাচ্ছেন, ওদিকে মাঝিরা সবাই নৌকাটাকে ঠেলাঠেলি করছে, কিছুতে সরাতে পারছে না। এইবার একটা ছোট্ট ছেলে, একটা অষ্টম বর্ষীয় বালক, 8 বছরের ছেলে, ছোট্ট একটা ছেলে, এইবার যমুনার তীরে দাঁড়িয়ে ডাকছে, মাঝি, ও মাঝি, মাঝি। কে তুমি? তোমাদের বাবু রামদাস বণিক আমাকে পাঠিয়েছে। তোমাকে পাঠিয়েছে? বাবু তোমাকে পাঠিয়েছে? কিন্তু কেন? তোমাদের বাবু রামদাস বলেছে আমাকে 1 বস্তা লবণ দিতে। মাঝি বলছে, আহা, কি উপকারী বন্ধু রে, আমরা মরছি আমাদের জ্বালায়, উনি এসেছে লবণ চাইতে, যাও দূর হয়ে যাও। ভগবান বললেন, শোনো, তুমি যদি আমাকে 1 বস্তা লবণ দাও না, বিনিময়ে এই তোমাদের ওই নৌকাটা চড়ায় আটকে গেছে না, ওই চড়া থেকে আমি ঠেলে ঠুলে সরিয়ে দেব। এইটুকু ছেলে, মুখে খালি বড় বড় কথা। বলে, না গো। বলে, ঠিক আছে, তুমি আগে আমাদের নৌকাটাকে সরিয়ে দাও। তুমি যদি নৌকাটাকে সরিয়ে দিতে পারো, আমি কথা দিচ্ছি, আমি নিজে মাথায় করে লবণের বস্তা তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। রাধে। এইবার কি হলো? এইবার ছোট্ট বালক বেশি মদনমোহন হাসতে হাসতে বলছে, মাঝি, ও মাঝি, তোমরা এক এক করে নৌকা থেকে নেমে এসো দেখি। মাঝিরা সবাই নৌকো থেকে নেমে এসেছে। এবার বালক বেশি মদনমোহন আস্তে 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 নৌকার মাঝে চরণখানা রেখেছেন। আহা, যেমন না এতে দিল যে চরণ, আহা হরির পরশে নাই আনন্দে মগন, আহা হরির পরশে আনন্দে মগন। বলি আনন্দ ধরে না, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি আনন্দ ধরে না। শ্রীহরির চরণ পেয়ে নাই আনন্দ ধরে না, শ্রীহরির চরণ পেয়ে নাই আনন্দ ধরে না। শ্রীহরির চরণ পেয়ে হরি 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 বলে, শ্রীহরির চরণ পেলে হরি হরি হরি, শ্রীহরির চরণ পেলে হরি হরি হরি, শ্রীহরির চরণ পেলে হরি হরি হরি, শ্রীহরির চরণ পেয়ে আনন্দ ধরে না। নৌকার আনন্দ আর ধরে না কেন বলুন তো? নৌকা মনে মনে ভাবছে, হে মদন মোহন, হে ঠাকুর, এই ভবপারের কান্ডারি, নাইবা হলো আমার মনুষ্য দেহ, নাইবা পেলাম মানব জন্ম, এই নৌকো জন্ম পেয়ে আমার জন্মটা ধন্য হয়ে গেল। কেন জানো? এই নৌকো জন্ম পেয়ে আমি তোমার চরণ দুখানা তো আমার পক্ষে ধারণ করতে পেরেছি। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? আর কিচ্ছু চাই না। মদন মোহন বললেন, নৌকো তুমি চড়া থেকে সরে যাও। ভগবানের চরণ স্পর্শ পাওয়া মাত্র আস্তে আস্তে নৌকাটা সরে গেল। যেই নৌকো সরে গেছে, এইবার মাঝি আশ্চর্য হয়ে বলছে, ও বালক, বালক, তুমি কি জাদু জানো? মদন মোহন হাসতে হাসতে বললেন, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর, সকলের কাছে এইভাবে জাদু দেখিয়ে বেড়াই। বলে, জাদু দেখিয়েছি বা যাই করেছি, যাই করি না কেন, আমি আমার কথা রেখেছি, তোমার কথা তুমি রাখো। ও মাঝি, 1 বস্তা লবণ দাও। চলো বালক, আমি মাথায় করে দিয়ে আসবো। মাথায় করে লবণের বস্তা নিয়ে আগে আগে মদন মোহন আর পেছনে মাঝি। ওমা, মদন মোহন ভাবছে, সনাতন গোস্বামীর কাছে যদি যাই, সনাতন আমাকে ধরে ফেলবে, তাই আমি কাছে যাব না। তাই মন্দির থেকে দূরে দাঁড়িয়ে বলছে, মাঝি, ওই দেখা যায় আমার বাড়ি, ওইখানে তুমি বস্তাটা দিয়ে এসো। মদন মোহন তো পালিয়ে গেল। এইবার মাঝি মাথায় করে লবণের বস্তা নিয়ে ছুটতে ছুটতে এসেছে। বাবু, বাবু, বাবু। রামদাস বণিক বললেন, মাঝি তুমি এখানে?
নৌকোটা কি ডুবে গেছে? বাবু, কি আশ্চর্য ব্যাপার বাবু, আপনি যে ছেলেটিকে পাঠিয়েছিলেন সে যে অসাধ্য সাধন করেছে। রামদাস বণিক বললেন, তুমি কি পাগল হয়েছো নাকি? মাথা খারাপ হয়েছে? আমি আবার কখন কোন ছেলেকে পাঠালাম? বাবু, আপনি ভুল করছেন। আপনি একটা ছোট্ট ছেলেকে পাঠালেন, তাকে বলেছেন এক বস্তা লবণ দিতে, আমি নিজে মাথায় করে লবণ বস্তা নিয়ে এসেছি। সনাতন গোস্বামী পাশেই ছিলেন। সনাতন গোস্বামী বললেন, ও মাঝি, আমার কথা শোনো শোনো, কোথায় রেখেছো সেই লবণের বস্তা? বলে, কেন, তোমার মদন মোহনের পায়ের কাছে রেখেছি। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে গিয়ে দেখলেন মদন মোহনের যে বিগ্রহ রয়েছে, ওই মদন মোহনের বিগ্রহের চরণতলে পড়ে রয়েছে এক বস্তা লবণ। সনাতন গোস্বামীর চোখে জল। মদন মোহন বড় গর্ব করে অহংকার করে বলেছিলাম, আমি তোমার জন্য লবণ আনতে যেতে পারবো না। তুমি এত করুণাময়, তুমি এত করুণার সিন্ধু, তুমি নিজে কৃপা করে আমার জন্য তুমি লবণের বস্তা মাথায় করে এনেছো। ভগবান বলছেন, তুমি জানো না সনাতন, ভক্ত যদি আমাকে একটুখানি দেয়, সেই ভক্তের জন্য আমি এতখানি নিয়ে অপেক্ষা করে থাকি। সনাতন গোস্বামী বললেন, প্রভু, আমার ভুল হয়েছে, আমার সকল অপরাধ তুমি ক্ষমা করে দাও। ওগো দয়াময় হরি, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি এত করুণার ঠাকুর, তুমি এমন প্রেমের ঠাকুর, আমি বুঝতে পারিনি দয়া। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবানকে যদি দিতে হয় তাহলে নিজেকে এইভাবে দিতে হবে, উজাড় করে দিতে হবে, যে দেওয়ার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কোনো কামনা বাসনা থাকবে না, তবেই হবে দেওয়া। আর এই দেওয়াটা কি আমার ভগবান সব থেকে আপন করে নিজের করে গ্রহণ করেন। ভেবে দেখুন, আমরা তো সারা জীবনের জন্য পৃথিবীতে আসিনি, পৃথিবীতে আমরা থাকতে আসিনি, আমরা যেতে এসেছি। আজ অথবা কাল আমাদের প্রত্যেকের পরমায়ু কিন্তু 7 দিন, ঠিক কি না? প্রত্যেকে কিন্তু আমরা 7 দিন বাঁচবো। আপনারা জানেন মহারাজ পরীক্ষিতের 7 দিন পরমায়ু ছিল। শাস্ত্র বললেন শুধু পরীক্ষিতের 7 দিন পরমায়ু নয়, আমাদেরও প্রত্যেকের 7 দিন পরমায়ু। কিভাবে একটু হিসাব করে দেখুন। আমাদের যে 7 দিনে 1 সপ্তাহ হয়, হয়তো মায়েরা, 7 দিনে যে 1 সপ্তাহ, এই 7 দিনে কটা বার আছে? 7 দিনে কটা বার আছে? 7টা বার। কি কি বার? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। 50 বছর আগে মরো বা 50 বছর পরে মরো, মরবে যখন, এই 7টা বারের 7 দিনের যে কোনো একদিনে কিন্তু আপনাকে যেতে হবে, ঠিক কি না? 7 দিনে যে 7টা বার আছে, যে কোনো একটা বারে, হয় রবিবার, না হয় সোমবার, না হয় মঙ্গলবার, যে কোনো একটা দিনে তোমাকে যেতে হবে। তাহলে যেটা আমাদের নয় সেইটাকে আমরা নিজের করে, আপন করে আমরা যদি নিজের করে রেখে দিই, তাহলে ভগবান মনে বড় কষ্ট পায়। সেই জন্য আমাদের বাবা বিষ্ণু পদকবি লিখলেন, ওগো ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না, মোহন আমার বারে বারে আশা হবে না।
বারে আশা হবে মন আমার বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে খাই চিত্রগুপ্ত লিখে ভরিলেন খানায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে দান চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতা। ও গো বিচার করিবে ওই বিধাতা। ও গো বিচার করিলে ওই দেবতা। বিচার করিবে ওই বিধাতা। আর বিচার করিলে ওই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আশা হবে না মোহন আমার বারে বারে আশা হবে না। ভেবেছ কি মনে তাই গৌর হরি বল, এই হরি বল। ভুবনে ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আশা হবে না মন আমার বারে বারে আশা হবে না। এখনো সময় আছে মন, এখনো সময় আছে। সাবধানে চলো রে মন, হও হুঁশিয়ার। বেলা কভু ডুবিয়া যায়, আসে অন্ধকার। সাবধানে চলো রে মন হও হুঁশিয়ার। বেলা কভু ডুবিয়া যায় আসে অন্ধকার। ও গো মানুষে দেবতা হয়, হয় অবতার। আর মানুষ দেবতা হয় হয় অবতার। মানুষে দেবতা হয়, হয় অবতার। আর মানুষ দেবতা হয় হয় অবতার। অবাক হয়ে চোখ মেলে সে দেখো না। বারে বারে আশা হবে। উলুধ্বনি উলুধ্বনি। বারে বারে আশা হবে না। ভেবেছ কি মনে এই ভুবনে ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে কেউ জানে না। বারে বারে আশা হবে না মন আমার বারে বারে আশা হবে না মন আমার বারে বারে আশা হবে না। কাম ক্রোধের দাস হয়ে জীব মায়ার লাঠি খাই। ভ্রমিতে ভ্রমিতে যদি কেহ সাধু সঙ্গ পায়। সাধু সঙ্গ পায়। হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে আমরা ছিলাম। এবার চলুন নবদ্বীপ থেকে আমরা বৃন্দাবনে যাব। কেমন? তো বৃন্দাবনে যেতে গেলে জানেন তো সবাই মিলে, বৃন্দাবনে যেতে গেলে সেই নাম বলতে বলতে যেতে হবে বৃন্দাবনে। কি নাম? বৃন্দাবনে গেলে জয় রাধে। তো চলুন আমরা বৃন্দাবনে সেই নাম বলতে বলতে যাব। কোন নাম? সবাই মিলে, সবাই হাত তুলুন। সবাই যাদের হাত আছে তুলবেন, আর যাদের হাত নেই তাদের তুলতে হবে না। এবার সবাই মিলে বলুন জয় রাধে রাধে। উমা, কিছু খাওনি বুঝি? বিমলদা খেতে দেয়নি? সবাই মিলে একবার জোর করে
জয় রাধে রাধে, রাধে রাধে জয় রাধে। রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে রাধারানীর জয় গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা 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 যমুনা, গঙ্গা যমুনা निर्मल पानी, शीतल होगा शरीर। चलो गंगा जमुना तीर। সবাই মিলে চলো বলো গঙ্গা যমুনা তীরে, চলো বলো গঙ্গা যমুনা তীরে, চলো বলো গঙ্গা যমুনা তীরে। बंशी बजावत गावत गाना, बंशी बजाओ तो गाओ तो गाओ, बंशी बजावत गावत गाना, और बंशी बजाओ तो गाओ तो गाओ। संगलियो बलबीर। चलो गंगा যমুনা তীরে, চলো বলো গঙ্গা যমুনা তীরে, চলো বলো गंगा जमुना तीर। चलो गंगा जमुना तीर। मौर मुकुट पीताम्बर शोभे, ময়ূর মুকুট তার বড় সোহে, मौर मुकुट पीताम्बर शोभे, আর ময়ূর মুকুট তার বড় সোহে। कुंडल झल अतहीर। चलो গঙ্গা যমুনা তীরে, চলো বলো গঙ্গা যমুনা তীরে, চলো বলো গঙ্গা যমুনা তীরে, চলো বলো গঙ্গা যমুনা তীরে। मेरा के प्रभु गिरधर नाथ, আমার মীরাকে প্রভু গিরধর নাগর, मेरा के प्रभु गिरधर नाथ, আর মীরাকে প্রভু গিরধর নাগর। चरण कमल परशे। चलो গঙ্গা যমুনা তীরে, চলো বলো গঙ্গা যমুনা তীরে। আমার সঙ্গে সবাই মিলে একবার হাত তুলুন সবাই সবাই। জয় রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। রাধে রাধে। আমি সব বন্ধ করে দেব, আপনারা খুব চতুর ভক্ত। যে যেমন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যার গলার যত জোর আছে সবাই বলুন জয় রাধে রাধে, राधे राधे। वृंदावन में राधा कुंड में, श्याम कुंड में, गोवर्धन में, जतिपुरा में, पीली पोखर, जमुना तट में, बंशी बट में, रासकली में, निधि वन में, निकुंज वन में। राधे राधे। जोर से बोलो और जोर से जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे। কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে বাবা, কি দরকার আছে আর? কি গো মায়েরা, এটা কি? এটা কি? এটা বৃন্দাবন তো? ঠিক বৃন্দাবন? 12 আনা হয়েছে, 4 আনা বাকি আছে। যে 4 আনাটা বাকি আছে সেটা কি? মায়েদের জোর করে উলুধ্বনি, শঙ্খধ্বনি, আর ভক্তমণ্ডলী জোর করে হরিধ্বনি। মিঠি রস সে ভরি রাধা রানী লাগে, মহারানী লাগে, কারো কারো যমুনা জি को पानी लागे। मीठे
रस से भरनी राधा रानी लागे मोहा रानी लागे करो कर जमुना जी को पारी लगे रस से भरी राधा रानी लागे महारानी लागे कारो कारो जमुना जी को पानी लागे मीठे रस से भरनी राधा रानी लागे मोहा रानी लागे करो कर जमुना जी को पारी लगे जमुना मैया कारे कारे राधा गोरी गोरी जमुना मैया करी करी राधा मैया गोरी जमुना मैया कारे कारे राधा गोरी गोरी जमुना मैया करे करे राधा मैया गोरी वृंदावन के धूम मचावे बरसाना के छोरी वृंदावन में धूम मचल बरसाने के सोरी ब्रज धाम तो हमारी राजधानी लागे राजधानी उलूध्वनि কোথায় कारो कारो जमुना जी को पानी लागे मीठे रसों से भरो नी राधा रानी लागे मोहा रानी लागे कारो कारो जमुना जी को पानी लगे রাধা রানী কি जय জয় বলছেন না ভয় বলছেন হ্যাঁ রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি গিরি গোবর্ধন কি যমুনা মাইয়া কি নিতাই গৌর প্রেমানন্দে हरि बोल हरि बोल हरि बोल हरि মিঠি बोल রস সে ভরা रानी राधा रानी लागे मोहा रानी लागे करो करो जमुना जी को पानी लगे मीठे रस से भरो नी राधा रानी लागे मोहा रानी लागे करो करो जमुना जी को पानी लगे যেখানে হয় মধুর মধুর হরি নাম সংকীর্তন संकीर्तन সেই তো হয় মধুর মধুর বৃন্দাবন वृंदावन যেখানে ভক্তের আগমন আগমন সেই তো হয় মধুর 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 শ্রী বৃন্দাবন বদল সে বৃন্দাবন ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা এই হলো সেই মধুর বৃন্দাবন আর সেই মধুর বৃন্দাবনে আজকে আমরা কি দেখছি না মধুর বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল দাদা বলরাম সবাইকে নিয়ে গোবিন্দ আমার খেলার রসে বিভোর বিনোদ খেলা খেলছেন খেলত নব ঘনশা খেলত নব ঘনশা খেলত নব ঘনশা খেলত নব ঘনশা প্রিয় শ্রীরাম সঙ্গে দাদা বলরাম আর প্রিয় বলার সঙ্গে দাদা বলরা প্রিয় শ্রীরাম সঙ্গে দাদা বলরাম আর প্রিয় বলার সঙ্গে দাদা বলরা খেলত নব ঘনশা ভরসা খেলত নব ঘনশা ভরসা
সকল সময় বিনোদ খেলা খেলেন কাদের সঙ্গে? সখাদের সঙ্গে, তাই না? তা আজকেও ভগবান সখাদের সঙ্গে খেলা খেলছেন শ্রীরাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে খেলতে 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 দেখা গেল গোবিন্দ আমার পরিশ্রান্ত হলেন। প্রচন্ড গরম পড়েছে, আর গরমের সময় গোবিন্দের বদন থেকে গুচ্ছ গুচ্ছ ঘাম দেখা দিয়েছে। যেই ঘাম হয়েছে, গোবিন্দ আমার পরিশ্রান্ত হয়েছেন, খেলায় পরিশ্রান্ত, খুব ক্লান্ত হয়ে গেছেন। দাদা বলরাম বলছে, কানাই তোকে আর খেলতে হবে না, এই কদম্ব তরুর মূলে তুই বস, আর আমি তোর বদনে ক্ষীর ছানা তুলে দিই। কেমন? ওরে মা যশোমতী তোর জন্য ক্ষীর সর নবনী দিয়েছে, আয় এই বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে তোর বদনে ক্ষীর সর নবনী তুলে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যা রাধে, এই মধুর বৃন্দাবনে দাদা বলরাম কি করলেন? গোবিন্দের বদনে ক্ষীর সর নবনী তুলে দিচ্ছেন, আর গোবিন্দ আমার মহানন্দে সেই ক্ষীর সর নবনী সেবা করছেন। ভক্তমণ্ডলী মায়েরা, এটা শুধু দাদা বলরাম নয়, আমরাও যদি ভগবানকে ভালোবাসতে পারি, আমরা যদি এতটুকুর জন্য ভগবানকে সেবা করতে পারি, তাহলে ভগবান আমাদের হাতেও সেবা করে। সেবা করেনি মা? ছোট জাত সবরীর হাতে তো ভগবান খেয়েছিল, হ্যাঁ? এঁটো ফল খায়নি? সবরী ফলগুলো উচ্ছিষ্ট করে একটা একটা করে বন থেকে ফল তুলতো, আর সেগুলো উচ্ছিষ্ট করে ভগবানের জন্য রেখে দিত। ভগবান শ্রী রামচন্দ্র সেটাকেও গ্রহণ করেছিলেন। তাহলে যা রাধে, ভগবানকে যদি আমরা কেউ ভালোবাসতে পারি, ভগবানের চরণে মন প্রাণ সমর্পণ করতে পারি, ভগবানও আমাদের হাত থেকে সেবা নেবে। যা রাধে, দুর্যোধন তো কত প্রকারে নানাভাবে রাজভোগ সাজিয়ে রেখেছিল, ভগবান খেয়েছিল কি? ভক্তমণ্ডলী, দুর্যোধনের ঘরে ভগবান খেলো? খেলো না। কার ঘরে খেলো? বিদুরের ঘরে। নিঃস্ব বিদুর, যার কিছু নেই, তার কাছে ভগবান সেবা করেছিল। তাহলে মূল কথাটা হচ্ছে ভালোবাসা। ভগবানকে যদি কেউ আমরা ভালোবাসতে পারি, ভগবানের চরণে যদি এক ফোঁটা চোখের জল কেউ দিতে পারি, তাহলে ভগবান আমাদের জন্য হাত বাড়িয়ে রেখেছে। আমরা কি করি? আমরা মায়ামোহ মোহবদ্ধ জীব, মায়া অন্ধকারে ডুবে আছি। আমরা কি করি? মায়ার পিছনে ছুটে মরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট করে একটি প্রমাণ দিয়ে বলি। ত্রেতা যুগে যখন রামচন্দ্র, রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে ঘুরছেন, বনবাসে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি বনের মধ্যে যখন প্রবেশ করেছেন, হঠাৎ শুরু হয়েছে প্রচন্ড ঝড় আর বৃষ্টি। প্রচন্ড ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়েছে। আর সেই ঝড়, এত প্রচন্ড ঝড় হচ্ছে, ওই ঝড়ের বেগে আগে রয়েছেন রামচন্দ্র, মাঝখানে রয়েছেন মা সীতা, আর পেছনে রয়েছে ভাই লক্ষ্মণ। এখন চলতে চলতে কি হলো, এত ঝড় উঠেছে, ওই ঝড়ের বেগে সীতার দেহের যে লজ্জাবস্ত্র ছিল, ওই লজ্জাবস্ত্রটা সরে গেছে। বক্ষ আবরণ করার যে বস্ত্র, ওই কাপড়টা সরে গেছে। মা সীতা কি করছে? মা সীতা তাড়াতাড়ি করে সেই কাপড়টা নিয়ে বক্ষ আবরণ করছেন, তাড়াতাড়ি করে চাপা দিচ্ছেন। পেছন থেকে লক্ষ্মণ খুব হাসছে। পেছন থেকে লক্ষ্মণ যখন প্রচন্ড হাসছে, এইবার রামচন্দ্র পিছন দিকে তাকিয়ে দেখছেন যে সীতা বস্ত্র সংবরণ করছে, আর পেছন থেকে লক্ষ্মণ খুব হাসছে। খুব রেগে গেলেন রামচন্দ্র। লক্ষ্মণ, তুমি না সীতাকে মাতৃজ্ঞানে পূজা করো? সীতা না তোমার মাতৃস্বরূপা? তাই যদি হবে, ঝড়ের বেগে সীতার দেহের বস্ত্র শিথিল হলো, আর তুমি তাই দেখে হাসছো, তোমার লজ্জা করে না? এতক্ষণ পরে লক্ষ্মণ দাদা রামচন্দ্রের দিকে চাইছেন। দাদা, কি বলছেন আপনি? যে মায়ের চরণ ছাড়া কোনোদিন আমি বদন দেখি না,
সেই মাকে দেখে আমি হাসতে পারি? এটা আপনার বিশ্বাস হয়? রামচন্দ্র বললেন, লক্ষণ আমি তো দেখলাম ঝড়ের বেগে সীতার লজ্জাবস্ত্রটা শিথিল হয়ে গেল, কাপড় সরে গেল, বক্ষের কাপড় যেই সরে গেল, সীতা বক্ষ আবরণ করছে, লজ্জা নিবারণ করছে, আর তুমি তাই দেখে হাসছো। লক্ষণ বলছেন, দাদা আমি মাকে দেখে হাসিনি। তাহলে কাকে দেখে হেসেছো? আমি হেসেছি, তার একটা কারণ আছে। কি কারণ? দাদা আপনি যখন পথ চলছিলেন, পথ চলতে চলতে আমি দেখলাম পথের উপরে শয়ন করে আছে একটা ভেগ। ভেগ মানে ব্যাঙ। একটা ব্যাঙ পথের উপরে শুয়ে আছে। চলতে চলতে আপনার চরণখানা ব্যাঙটার পিঠে পড়ল, কিন্তু যেই ব্যাঙটার পিঠে আপনার চরণ পড়ল, ব্যাঙটা ছিটকে বেরিয়ে গেল ঝোপের পাশে। আমি ওই দেখে হেসেছি। রামচন্দ্র বললেন, সেটাই তো স্বাভাবিক, একটা ব্যাঙ শুয়ে আছে, আমার চরণ পড়েছে, সে ছিটকে পালিয়ে গেছে। লক্ষণ বলছে, আমার হাসার কারণটা সেই কারণ নয়। আমি হেসেছি তার কারণ হচ্ছে, দাদা যে চরণ পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে বসে আছে, তবু যারা যে চরণ পায় না, আর সেই আপনি নিজে থেকে কৃপা করে ব্যাঙটার পিঠে চরণ রাখলেন। দাদা কৃপা ব্যাঙটার সহ্য হলো না, ছিটকে বেরিয়ে গেল ঝোপের পাশে। আমি ওই দেখে হেসেছি। রামচন্দ্র বললেন, লক্ষণ তোমার কথা আমার বিশ্বাস হয় না, প্রমাণ দেখাও। আমি প্রমাণ দেখাবো দাদা, প্রমাণ দেখাবো। সঙ্গে সঙ্গে লক্ষণ কি করলেন? দাদা রামচন্দ্রকে প্রণাম করে শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন। আর যেই শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন, বাণটি ব্যাঙটাকে বিদ্ধ করে রামচন্দ্রের চরণে এসে নিতাই গৌরে হরি বলে বলে রামচন্দ্রের চরণে পড়েছে। রামচন্দ্র দেখলেন তার চরণ চিহ্ন রয়েছে ব্যাঙটার পিঠে। রামচন্দ্রের চরণ পড়ল ব্যাঙটার পিঠে, ব্যাঙটার সারা দেহ হয়ে গেল সোনা। ভক্তমণ্ডলী মায়েরা, সেই থেকে নাম হলো সোনা ব্যাঙ। এখন আমাদের অবস্থাটা ওই ব্যাঙের মতো। যদি বলেন কেন? আমাদের পতিত পাবন অবতার গৌর সুন্দর আজ থেকে 537 বছর আগে তিনি এসেছেন নদিয়ায় আমাদের কৃপা করবেন বলে। আমরা কি করলাম? আমরা ব্যাঙটার মতো ছিটকে বেরিয়ে গেলাম ঝোপের পাশে। আমরা সব হারিয়ে মায়ার দাসত্ব করে গেলাম। কাম ক্রোধের দাস হয়ে জীব মায়ার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কেহ সাধু সঙ্গ পায়। না পারলাম গোবিন্দকে ভালোবাসতে, আর না পারলাম গোবিন্দকে সেবা করতে। ঠিক কি না? হ্যাঁ, ভাবুক এক পাশে দাঁড়িয়ে বললেন, তোমরা তো তোমাদের স্বামীকে কত ভালোবাসো। কি গো মায়েরা, বাসো না? যে যার স্বামীকে ভালোবাসো না? ওই ভালোবাসাটা কি আমার গোবিন্দকে একটু দিতে পারো না? মায়েরা সব স্বামীকে ভালোবাসেন তো? হ্যাঁ, আগেরকার দিনে নিয়ম ছিল, স্বামী যতক্ষণ না খাবে মা ততক্ষণ না খেয়ে বসে থাকবে। এখন মায়েরা তাই করেন তো? কি গো মায়েরা, স্বামী যতক্ষণ না খাবে স্ত্রী ততক্ষণ না খেয়ে বসে থাকবে। এখন মায়েরা তাই করো? তুমি খাবে কি না খাবে আমার দেখার দরকার নেই, আমি খেয়ে পেট ভরাই। না, আমি আপনাদের বলছি না, আপনারা খুব ভালো। আমাদের ওদিকে যে সমস্ত মা আছে ওদের কথা বলছি। আপনাদের মতো এক মা স্বামীকে খুব ভালোবাসে, জানেন?
ওই যে বললাম স্বামী কাজ করতে যায়, মা না খেয়ে বসে থাকে, যতক্ষণ না আসে মা উপবাসে বসে থাকে। স্বামী এলে, স্বামী সেবা গ্রহণ করলে তবেই মা সেবা গ্রহণ করে। একদিন স্বামী কাজে গেছে, শীতকাল, ঠান্ডার সময়, সারাদিন কেটে গেল, মা না খেয়ে বসে আছে, স্বামী আর আসে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে। মা ভালো ভালো সব স্বামীর জন্য রান্না করে মা বসে আছে, কখন স্বামী আসবে। স্বামী আসছে না। মা করলো কি, যা যা রান্না করেছিল সব খাটের তলায় ঢাকা দিয়ে রেখে দিয়েছে। খাটের তলায় ঢাকা দিয়ে রেখে মা আমার ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে এমন সময় দুটো চোর করেছে কি, মায়ের ঘরের ভিতরে ঢুকেছে চুরি করতে। এখন চুরি করতে ঢুকে এক চোর আর এক চোরকে বলছে, এ ভাই, ভাই রে, এই ভাই, এই চুরি তো করতে এসেছি, এই চুরি করা পরে হবে, চুরি তো করবেও, তবে চুরি করবার আগে না ওই মা ঘুমোচ্ছে, ভালো ভালো সব রান্না করে ঢেকে রেখেছি। যা যা রান্না করে রেখেছে আগে আয় খাওয়া যাক, তারপর চুরি করবো। যেমন ভাবা অমনি কাজ। খেতে আরম্ভ করেছে, খাওয়া প্রায় শেষ। এমন সময় মায়ের স্বামী ঘরে এসেছে। কই গো, দরজা খুলে দাও, ঘরে এসেছি, দরজা খোলো। চোর দুটো ভাবছে সর্বনাশ করেছে, ঘরের লোক ঘরে এসেছে, আমরা পালাবো কোথায়? পালাতে পারলো না মা। পালাতে না পেরে একটা চোর করেছে কি, ঘরের ওই আড়ি কাঠের ওপর উঠেছে। আড়ি কাঠ থাকে না, আড়ি কাঠের ওপর উঠেছে। আর একটা চোর প্রাণের ভয়ে খাটের তলায় ঢুকে বসে আছে। এদিকে মা তাড়াতাড়ি করে স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়েছে, তাই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। স্বামী, ও স্বামী, এসেছো? এসে এসে ভেতরে এসো। ভেতরে যত্ন করে নিয়ে গেছে। অনেক রাত হয়েছে। স্বামী বলছে, দেখো আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও তো। মা বলছে, তুমি কত খাবে? আমি সারাদিন তোমার জন্য ভালো ভালো রান্না করেছি। ও স্বামী, তুই আসনে বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। স্বামীকে আসন পেতে বসিয়ে মা আমার খাবার নিয়ে আসতে গেছে। ওমা, যেই খাবার নিয়ে আসতে গেল, এবার দেখছে কি সর্বনাশ। খাটের তলায় যা রান্না করে চাপা দেওয়া ছিল সব বাসন কোসন ফাঁকা পড়ে রয়েছে। কি সর্বনাশ! হায় হায় হায়, এত কষ্ট করে আমার স্বামীর জন্য রান্না করলাম, কি হলো, কোথায় গেল? হায় হায় হায়। মার খুব দুঃখ হলো। দুঃখ করে মা আমার বলছে, হায় হায় হায়, আমার স্বামীর জন্য এত কষ্ট করে রান্না করলাম, কি হলো, কোথায় গেল, একমাত্র ওই উপরওয়ালাই জানে। যেই বলেছে উপরওয়ালা জানে, ওপরে আড়ি কাঠে বসেছিল চোর। চোর ভাবছে সর্বনাশ করেছে, নিশ্চয়ই আমায় দেখতে পেয়েছে, তাই ওই রকম বলছে। ওপরের চোরটা আর বিলম্ব না করে ধরাম করে লাফ দিয়ে পড়েছে। লাফ দিয়ে নিচে পড়ে বলছে, মা, ও মা, আমি একা নই, একা নই, খাটের তলায় আর একজন আছে। তাহলে সমবেত ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমাদের ভালোবাসাটা ওই রকম। কি, আমরা আগারও খাবো, তলারও পুড়বো। এই ভালোবাসাটা ভালোবাসা নয়। ভালোবেসেছিল কে? ভালোবেসেছিল বৃন্দাবনে কৃষ্ণপ্রিয়া মীরাবাই, আর ভালোবেসেছিল বৃন্দাবনের শ্রীমতী রাধা ঠাকুরানী। একটা ভজন গান আপনাদের কাছে শোনাই। এই ভজনের মধ্যে প্রকাশ হবে গোবিন্দকে কেমন ভাবে ভালোবাসতে হয়। একে রাধা, একে মীরা, তো নন্দে শ্যাম কাছা, अंतरे क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक दर्द
एके दर्श दीवानी। একে রাধা হরি বল। যতক্ষণ এই ভজন গানটা হবে আমি আশা করব আপনারা সবাই আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন। কিভাবে? সবাই একটু করে করতালি দিয়ে আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। যা রাধে সবাই করে করতালি। একে রাধা একে মীরা दोनों ने श्याम का चाहा, अंतरे क्या दोनों की चाहा, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने वन में पाया। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जी से आपने हो गोविंद, मीरा हाथ में पाया। एक पगली एक पायल, एक मुरली एक घायल, अंतर क्या दोनों की चाह में एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक सूरत लुभानी, एक मूरत लुभानी। मेरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहन। राधा नित्य श्रृंगार करे और मीरा बन राय जोवन। एक रानी एक दासी, उलूध्वनि। एक रानी एक दासी, दोनों ने प्रेम की पियासी। अंतरे क्या दोनों की प्रेम में दोनों, एक जीत न माने, एक हार न माने, एक जीत न माने, एक हार न माने। एक राधा एक मीरा, दोनों ने श्याम का चाहा, अंतर क्या दोनों की चाह में दोनों, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল বল। হরি বল হরি বল হরি বল। তাহলে এই হচ্ছে ভালোবাসা। এইভাবে যদি গোবিন্দকে ভালোবাসা যায়, গোবিন্দ সকলের হাতে সেবা দেয়। আজকে মধুর বৃন্দাবনে গোবিন্দ আমার সেবা দিচ্ছে কার হাতে? বলরামের হাতে। বলরাম সেবা দিচ্ছে কি? ক্ষীর ছানা ননি নিয়ে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। কানাই, এই কানাই, এই রে ক্ষীর ছানা নবনী তুই খা।
গোবিন্দ আমার ক্ষীর ছানা নবনী খাচ্ছেন, খেতে খেতে ভাবছেন, দাদা আজকে একটা এমন লীলা করব যে লীলাতে তুমি থাকলে হবে না। তাই খেতে খেতে গোবিন্দ আমার বললেন, দাদা আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না, এইবার তুমি বসো, আমি তোমার বদনে ক্ষীর ছানা নবনী তুলে দিই। এইবার বলরাম বসেছেন, গোবিন্দ আমার ক্ষীর স্বর নবনী তুলে দিচ্ছেন গোবিন্দ বদনে, এই বলরামের বদনে তুলে দিচ্ছেন। গোবিন্দ আমার ক্ষীর স্বর নবনী বলরামের বদনে দিচ্ছেন, আর বলরাম সেবা করছেন। এবার সেবা করে গোবিন্দ আমার বললেন, দাদা তুমি খুব ক্লান্ত, খুব পরিশ্রান্ত, দাদা তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিই। দাদা বলরাম এইবার গাছের তলায় শয়ন করেছি, আর গোবিন্দ আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। যেই গায়ে হাত বুলিয়ে দিল বাবা, সঙ্গে সঙ্গে বলরাম ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়লো, এইবার গোবিন্দ আমার প্রিয় সখা সুবলকে কাছে ডাকলেন, সুবল, এই সুবল, সুবল রে। সুবল আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে। কানাই ডাকছিস কেন? সুবল আয়, সুবল আমার সঙ্গে আয়। আনহি ছলা করি সুবলে রে করে ধরি। আনহি ছলা করি সুবলেরও করে ধরি। এবার আনহি ছলা করি সুবলে রে করে ধরি। এবার আনহি ছলা করি সুবলেরও করে ধরি। কানায় চলিল নানা রঙ্গে, কত ঢঙ্গে ও ত্রিভঙ্গে। কানায় চলিল নানা রঙ্গে, অতি ভঙ্গে অতি রঙ্গে। নেচে নেচে চলে কানাই, আবার নেচে নেচে চলে কানাই। নেচে নেচে চলে কানাই। আবার নেচে নেচে চলে কানাই। সখা সুবলের করে ধরে, আহা নেচে নেচে চলে কানাই। আমার সখা সুবলে করে ধরে, নেচে নেচে চলে কানাই। কানাই, এই কানাই দাঁড়ালি কেন? সুবল, এই বনের পথে একজন আসছে। কে আসছে? বলে বনের পথে একজন আসছে, তাকে দেখা যাচ্ছে না। সে কে? ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, যিনি না থাকলে রাধা কৃষ্ণ লীলা সহায়কারিণী হয় না, সহায়তা হয় না। তিনি কি? তিনি হলেন যোগমায়া, বৃন্দাবন, বৃন্দাবনেশ্বরী। আ বৃন্দা দেবী হেন কালে আর আসিয়া সে সেখানে মিলে। আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সে খানে মেলে। আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সে সেখানে মিলে। আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সে খানে মেলে। আবার চম্পক কুসুমা কুসুমা করে ধরি। চমক কুসুমা কুসুম করে করি। দাঁড়ালো দাঁড়ালো
তোমার হাতে ওটা কি? বলে চাপা ফুল। বলে কার জন্য নিয়ে যাচ্ছ? কেন আমাদের রাধারানীর জন্য নিয়ে যাচ্ছি। ও দুতি, ওই চাপা ফুলগুলো আমাকে দাও না। তুমি গোঠে আর গরু চড়ানো রাখাল, তুমি কি করবে? বলে এই চাপা ফুল নিয়ে আমি কি করব জানো? আমি বুকে ধরে রাখবো, আমি বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো, আমি বুকে ধরে রাখবো, প্রিয়ার কথা ভাববো, বুকে ধরে রাখবো, আমি প্রিয়ার কথা ভাববো, বুকে ধরে রাখবো, প্রিয়ার কথা ভাববো, জয় রাধে শ্রী রাধে বলে প্রিয়ার কথা ভাববো, জয় রাধে শ্রী রাধে বলে, প্রিয়ার কথা ভাববো, জয় রাধে শ্রী রাধে বলে, প্রিয়ার কথা ভাববো, জয় রাধে শ্রী রাধে বলে প্রিয়ার কথা ভাববো, ভাববো, বুকে ধরে রাখবো। বৃন্দাবতী বলছে শ্যাম, তোমার ওই ভালোবাসায় সবাই মরেছে। তোমার ভালোবাসা যে একবার পেয়েছে, তোমার প্রেম যে একবার পেয়েছে, তারা সব মরেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সত্যি তাই। মরণে জগতে অনেক রকম হতে পারে, তবে মরণ কে কেমন ভাবে মরে দেখুন। শাস্ত্র বললেন কেউ খেয়ে মরেছে, কেউ খাইয়ে মরেছে, কেউ দিয়ে মরেছে, কেউ নিয়ে মরেছে, কেউ দেখে মরেছে, কেউ শুনে মরেছে, কেউ বলে মরেছে, আবার কেউ ভালোবেসে মরেছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা একটা করে আপনারা হিসাব করুন। খেয়ে মরেছে, খেয়ে মরল কে? বলে খেয়ে মরেছে রাহু। রাহু কিন্তু খেতে গিয়েই মরেছে। কি খেতে গিয়ে মরল? একটু সুধা। একটু সুধা খেতে গিয়ে দেবতাদের আসনে গিয়ে বসলো, আর ভগবানের চক্রের আঘাতে মাথাটা কেটে একেবারে দ্বিখণ্ডিত। তাহলে খেয়ে মরেছে রাহু। খাইয়ে মরল কে? বলে খাইয়ে মরেছে পুতনা। ঠিক কি না? ও মায়েরা, পুতনা তো খাওয়াতে গিয়েই মরেছে। কি খাওয়াতে গিয়ে বলুন? হ্যাঁ, স্তনে করে মাখিয়ে এনেছে কালকুট বিষ। ওই কালকুট বিষ স্তনে করে মাখিয়ে এনেছে। নন্দালয়ে প্রবেশ করে বলছে, গোপাল, এই গোপাল, তোর জন্য আমার স্তনে করে মাখিয়ে এনেছি কালকুট বিষ। এমন খাওয়ানো খাওয়াবো না, জন্মের মতো তোর খাওয়ার স্বাদ মিটিয়ে দেব। ছোট্ট গোপাল বলছে, পুতনা, আমিও এমন খাওয়া খাবো না, জন্মের মতো তোমার খাওয়ানোর স্বাদ মিটিয়ে দেব। এবার পুতনা কি করলো? গোপাল খা বলে বিষাক্ত স্তনখানা তুলে দিল গোপালের বদনে। গোপাল দিয়েছে এক টান, ওই এক টানে পুতনা বলছে, গোপাল ছাড় 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 ছাড়। গোপাল বলছে, অত সহজ? পুতনা, আমি ধরি না তো কাউকে, সহজে ধরি না, সহজে ধরি না, আর যদি কখনো একবার কাউকে ধরি, ধরি তাকে তো সহজে ছাড়ি না, ছাড়ি না। আরে বাবা, আমি তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। আবার আমার সেবার জন্য কি এনেছো? কালকুট বিষ। তুমি আমাকে যা দেবে আমি তাই খাবো। অমৃত দিলে অমৃত, বিষ দিলে বিষ। তো ভগবান এমন খাওয়া খেলো বাবা, স্তনদুগ্ধ তো খেলো, আর সঙ্গে সঙ্গে পুতনার প্রাণটাকেও, নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল হরিবোল, প্রাণটাকেও ভগবান হরিবোল করে দিল, তাই না? তাহলে খাইয়ে মরেছে পুতনা, দিয়ে মরেছে কে? বলে দিয়ে মরেছে দাতা কর্ণ। কবচ কুণ্ডল যদি না দিত, কর্ণ কিন্তু মরতো না। কবচ কুণ্ডল দান করেই কর্ণর মৃত্যু হলো। তাহলে দিয়ে মরেছে কর্ণ, নিয়ে মরল কে?
নিয়ে মরেছে লঙ্কেশ্বর রাবণ। সীতাকে হরণ করতে গিয়ে সোনার লঙ্কা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। তাহলে নিয়ে মরেছে রাবণ। দেখে মরল কে? দেখে মরেছে দৈত্য হিরণ্যকশিপু। প্রহ্লাদ বলছে, বাবা আমার হরি সর্বত্র আছে। বিশ্বাস হলো না। হিরণ্যকশিপুর বলছে, প্রহ্লাদ তোর হরি এই ফটিক স্তম্ভে আছে কিনা লাথি মেরে দেখব। আর যেই লাথি মারলো, সঙ্গে সঙ্গে ফটিক স্তম্ভ থেকে প্রকট হলো নিতাই গৌরে হরি বলে বলে স্বয়ং নৃসিংহ ভগবান। তাই না? তীক্ষ্ণ নখ দিয়ে বক্ষটাকে চিরে ফেলল। তাহলে দেখে মরেছে হিরণ্যকশিপু। শুনে মরল কে? বলে শুনে মরেছে দ্রোণাচার্য। ভক্তমণ্ডলী, কথাটা ছিল মিথ্যা কথা। মিথ্যা কথাটা কি ছিল? অশ্বত্থামা হত ইতি গজ। কথাটা ছিল মিথ্যা, কিন্তু ওই মিথ্যা কথাটা শুনে দ্রোণাচার্যের মৃত্যু হয়ে গেল। সেই জন্যই ভাবুক বললেন শুনে মরেছে দ্রোণাচার্য। বলে মরেছে কি? বলে মরেছে দক্ষ রাজার কন্যা সতী। আর ভালোবেসে মরেছে কি? ভালোবেসে মরেছে রাজা দশরথ। কাকে ভালোবেসে? কইকেয়ীকে ভালোবেসে। কইকেয়ীকে না ভালোবাসতো, যদি ভালো না বাসতো তাহলে দুটো বর দিতে হতো না। এক বরে ভরতের সিংহাসন লাভ, আর এক বরে 14 বছরের জন্য রামচন্দ্রের বনবাস। সমবেত ভক্তমণ্ডলী, একটা কথা লক্ষ্য রাখবেন, আমরা সকলে জানি কইকেয়ীর মতো মা সারা রামায়ণের কোথাও খুঁজে পাবে না। কিন্তু রামায়ণ বলছেন কইকেয়ীর মতো এমন ভক্ত মা রামায়ণে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনারা বলবেন কি করে হয়? যে কইকেয়ী রামকে 14 বছর বনবাসে দিল, সেই মা সুমাতা হলো কি করে? ও তো ষড়যন্ত্রকারিনী। রামায়ণ বলছেন না গো, কইকেয়ী যদি না থাকতো রামায়ণটাই তৈরি হতো না। শোনো, মা কইকেয়ীর কাছে রামচন্দ্র ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। তাহলে যে মা তাকে এত বড় করলেন, সেই মা তাকে 14 বছর বনবাসে দিলেন কেন? কেন জানেন? কইকেয়ী জানতেন একটা গোপন কথা, খুব খুব গোপন একটা কথা কইকেয়ী জেনে ফেলেছিলেন। সেই গোপন কথাটা কি? গোপন কথাটা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে। নকল হইতে সাবধান।